আপনাদের সাথে আছি আমি সজল সরকার, নার্স টিভির পক্ষ থেকে। আজকে আমি কথা বলবো হিট স্ট্রোক নিয়ে। হিট স্ট্রোকের লক্ষণ, হিট স্ট্রোক হলে করণীয় কি, কেন হিট স্ট্রোক হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করছি। হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি? আমরা প্রথমত এটা জানি যে হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি। প্রচুর ঘাম হবে, মাংসপেশিতে প্রচন্ড ব্যথা হবে, চেতনা হারানো। আমাদের প্রচন্ড ঘাম হতে পারে, মাংসপেশিতে ব্যথা হতে পারে, প্রচন্ড শরীরের অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়া এবং মাথা ব্যথা অথবা মাথা ঘোরানো। এই পাঁচটা ছিল হিট স্ট্রোকের মূল লক্ষণ। এবার জানবো হিট স্ট্রোক হলে করণীয় কি। আমাদের হিট স্ট্রোক হলে আমরা কি করব? হিট স্ট্রোক হলে সাথে সাথে ওই ব্যক্তিকে, যে ব্যক্তির হিট স্ট্রোক হয়েছে, সাথে সাথে ওই ব্যক্তিকে ঠান্ডা এবং খোলামেলা একটা জায়গায় নিয়ে তাকে রাখতে হবে এবং শীতল বাতাস যেখান দিয়ে বয়ে যায় আমরা সেই জায়গাতে ওনাকে অবস্থান। শরীর থেকে অতিরিক্ত জামা পোশাক খুলে দিতে হবে, কোনো প্রকার কোনো জামা পোশাক রাখা যাবে না। ওনাকে শীতল এবং ঠান্ডা পরিবেশে এবং বাতাসযুক্ত পরিবেশে ওনাকে রাখতে হবে। ঠান্ডা পানিতে গোসল করাতে হবে অথবা ঠান্ডা পানি দিয়ে ওনাকে সারা শরীর মুছে দিতে হবে এবং ঠান্ডা বরফ আইসকুল দিয়ে ওনার মাথায়, ঘাড়ে, তারপর বগলের নিচে ঠান্ডা বরফ দিয়ে রাখতে হবে। অবস্থার উন্নতি না হলে অবশ্যই নিকটস্থল হাসপাতালে নিয়ে যেতে হবে। স্ট্রোকের প্রতিক্রিয়া, হিট স্ট্রোকের প্রতিক্রিয়া কি কি, আমরা এই বিষয়গুলো এখন বলবো। বাহিরের রোদে কম যাওয়া অথবা ছাতা ব্যবহার করা। বাহিরের রোদে বেশি যাব না, ছাতা ব্যবহার করব। পর্যাপ্ত তরল পানি পান করা অথবা শীতল স্থানে থাকা, বরফ অথবা ঠান্ডা পানি পান করা। প্রতিদিন কমপক্ষে একবার অথবা দুইবার গোসল করতে হবে। অবশ্যই আমরা এই সব বিষয়গুলো মেনে চলবো। আপনাদের হিট স্ট্রোক অথবা রোদে যারা কাজ করেন এই গ্রীষ্মকাল, এই সময় সবাই ধান কাটা থাকে গ্রামের অঞ্চলে, আমি সবাইকে একটাই অ্যাডভাইস করব যে দুপুরের টাইমটা আপনারা বিশ্রাম করবেন এবং সবসময় পানি খাবেন, ঠান্ডা জায়গায় অবস্থান করবেন এবং হিট স্ট্রোক থেকে বাঁচার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন।